ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে কীভাবে একটা সুন্দরভাবে কীভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি, যেটা হচ্ছে অসাধারণ হবে। যেটা হচ্ছে লাইফ টাইম আমরা কাজ করতে পারবো, যে 4 বছর 5 বছর গেলে এই ফেসবুক পেজটা কোনো কাজের থাকবে না, বা এটা একদম ডাউন হয়ে যাবে, এমন কোনো পেজ আমি ক্রিয়েট করব না। যেমনটা আপনি প্রফেশনালভাবে কীভাবে আপনি লাইফ টাইম কাজ করতে পারেন, ঠিক তেমন একটা পেজ আমি আপনাদেরকে খুলে দেখে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। অবশ্যই ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আমি কী করলাম। তো অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা, অনেকে কমেন্ট করছেন যে ভাই কীভাবে প্রফেশনালি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি, এমন একটা ভিডিও আমাদেরকে দেন, যাতে করে আমরা লাইফ টাইম এখানে কাজ করতে পারি বা কিছু একটা করতে পারি, মার্কেটিং বা অন্যান্য যেটাই করতে পারি আর কি, এমন কিছু বলছেন। তো এখন ফাইনালি আমি নিয়ে আসলাম এমন একটা ভিডিও আপনাদের জন্য। অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকুন। চলুন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে কীভাবে আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সম্পূর্ণ আসার পর এখান থেকে আপনারা যেটা করবেন, এখান থেকে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন, ওই থ্রি ডট লাইনে ক্লিক করে দেবেন। আচ্ছা, থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা লক্ষ্য করবেন, এখানে লেখা আছে হচ্ছে এজ এ পেজ, এজ এ পেজেস, পেজেস এটা ক্লিক করে দেবেন। আমি একদম নতুন, একদম ক্রিয়েট করে দেখা দেবো নতুন। দেন এখান থেকে এজ এ ক্রিয়েট এটা ক্লিক করে দেবেন। ওকে, এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তারা বলতেছে যে আপনি যেটা করবেন, এখানে সব কিছু আমি এটা দেখাচ্ছি। এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দেন। ওকে, এখানে আপনার পেজের নামটা দেন। আমি আমার এই চ্যানেলের নামটা দিতেছি সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, আমি দিচ্ছি হচ্ছে ইউনিক, ইউনিক মানে আপনাদের সুবিধার্থে একদম লাইভে করতেছি কাজটা। ইউনিক আমির ওয়াইটি। ওকে, না তারপর আপনারা যেটা করবেন, এখান থেকে নেক্সটে ক্লিক করে দিই। আচ্ছা, নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে হচ্ছে মূল বিষয়টা হচ্ছে এই জায়গাটায় মূল বিষয়টা আপনার লক্ষ্য করবেন। এখানে হচ্ছে দেখাচ্ছে সার্চ ফর ক্যাটাগরি। আপনার ক্যাটাগরিটা অবশ্যই সিস্টেম, আপনার যে চ্যানেলের যে আপনি যে ধরনের ভিডিও তৈরি করবেন সেই অনুযায়ী আপনার ক্যাটাগরি তৈরি করতে হবে। তো আপনি এখানে সাপোজ দিয়ে দিলেন টেকনোলজি, বা এখানে যে সার্চ করেন যেটাই পারেন আর কি। আপনার ব্লগ হলে ব্লগ বা সায়েন্স, এমন যেটা আপনার ইয়ে হয় আর কি। এখানে অনেকগুলোই আছে, সায়েন্টিস্ট আছে, দেখুন এখানে সবগুলোই ক্যাটাগরি আছে। তো আমি যদি এখান থেকে দিয়ে দিই টেকনোলজি, দেখুন এখানে চলে আসছে ইনফরমেশন টেকনোলজি বা সায়েন্স ইজ টেক। সো আমি এখান থেকে সায়েন্স ইজ টেক এটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে একাধিক ইয়া দিতে সুবিধা হচ্ছে এখান থেকে। আচ্ছা, আমি ওইটা দিয়ে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েটেড, এখান থেকে দিয়ে দিলাম ক্রিয়েটে, মানে আমি একদম সোজা দেখা দিতেছি। আচ্ছা, এখানে দেখুন এবার চলে আসার পর একটু লোড নেবে। এখান থেকে আপনার বায়োটা একটু ফিল আউট করে নেবেন, বা এটা চালিয়ে দিতে পারেন, না দিতে পারেন। এখান থেকে বায়োটা আপনি কী কাজ করেন বা আপনার এই সিস্টেমটা কী, এখান থেকে ওয়েবসাইট থাকলে দিবেন, না থাকলে না দিবেন। এমন দেওয়া যা লাগবে এমন কোনো কথা না। এখান থেকে ইমেল দিয়ে দিবেন, আর ফোন নাম্বার দিলে দিবেন, না দিলে নাই। এখানে আপনি যেটা ইচ্ছা এটা দিতে পারেন। আচ্ছা, এটা আমি নেক্সট করে দিই। এটা আমি পরবর্তীতে করতে পারবো, যেহেতু আমার পরবর্তীতে এডিট করতে পারবো। দেন নেক্সটে ক্লিক করে ওকে। এখানে দেখতে পাচ্ছেন ইউনিক আমির ওয়াইটি, এটা চলে আসছে অলরেডি। এখান থেকে আমরা প্রোফাইলে ক্লিক করে, আমি যদি প্রোফাইলে চলে আসি, এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ইয়াটা চলে আসছে। তো আমি এটা একটা ইয়া দিয়ে দিলাম, প্রোফাইল পিকচার এখান থেকে সিলেক্ট করে দিলাম। ওকে, দেন এখান থেকে আপনি এই যে এখানে ক্লিক করলে আপনার হচ্ছে থাম্বনেলটা সিলেক্ট করতে পারবেন। এখান থেকে থাম্বনেলটা আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আচ্ছা, থাম্বনেলটা দেওয়ার পর দেখুন সুন্দর একটা লুক পাইতেছে কিন্তু। এখান থেকে তারপর নেক্সটে ক্লিক করে দিন, মানে একদম প্রফেশনালি আমি দেখাইতেছি। যারা হয়তো বুঝতে সুবিধা হবে তাদের, যাদের বুঝতে অনেক অসুবিধা হয় তাদের জন্য। এখান থেকে আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন। এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার জন্য। এখান থেকে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে, বা আপনি যে দেশে থাকেন সে দেশের অনুযায়ী আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আপনি যদি লক্ষ্য করেন, আমি এখান থেকে স্কিপে ক্লিক করে দিই। এটা পরবর্তীতে আমি পারবো। এখান থেকে যদি আপনি চান আপনার বন্ধু বান্ধবকে এখান থেকে ইনভাইট করতে পারেন। তো আমি এটাও নেক্সটে ক্লিক করে দিলাম, এটা করলাম না। ওকে, এখান থেকে বলতেছে পেজেস। ওকে, আমি এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের পেজটি অলরেডি মানে ক্রিয়েট করা হয়ে যাচ্ছে কিন্তু। দেখুন অলরেডি পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে, মানে হয়ে গেছে। দেখুন এখান থেকে লেখা আছে ওয়েলকাম টু। ওকে, আমি এখন আমার পেজে আবার চলে যাই এখান থেকে। তো দেখুন এই যে পেজটা কিন্তু অলরেডি চলে আসছে আমাদের মাঝে। তো পেজটা যদি লক্ষ্য করেন, এই যে এখানে আমি এইমাত্র যেটা ইয়া করলাম আর কি, এইমাত্র যেটা চালু করলাম যে পেজটা আমরা এখান থেকে। আচ্ছা, এখানে আসলাম।
এখন হচ্ছে আপনারা হয়তো অনেকে প্রশ্ন করেন যেটা আপনার কীভাবে ভিডিও আপলোড করবেন বা কীভাবে বিভিন্ন ধরনের পিকচার আপলোড করবেন, সেটা নিয়ে এখন কথা বলে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে সে আসলে এখান থেকে পোস্ট বা রিয়েল, এখান থেকে রিয়েল টিয়েল সব কিছু এখানে দেখতে পারবেন, লাইভ টাইপ সব কিছু এখানে দেখতে পারবেন। তো আমি দেখাচ্ছি। এখান থেকে চাইলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন বা এখান থেকে হাইলাইট পেজ, হেলথ, ফেয়ার, এখান থেকে দেখুন আমাদের কথা বলতেছে। এখান থেকে আপনাদের এই কাজগুলো করলে এটা যদি ফুলফিল হয় তাহলে মনে করবেন আপনার কাজটা হ্যাঁ সম্পন্ন হয়েছে, মানে আপনার কাজটা পেজটা সম্পন্ন হয়েছে। তার জন্য আপনাকে কী বলছে এখান থেকে দেখুন, রাইট ওয়েলকাম পোস্ট। এখান থেকে প্রথমে আপনার একটা পোস্ট করতে বলতেছে তারা। তো এখান থেকে এই যে গ্যালারি আইকনে যদি আপনি ক্লিক করেন, এখানে চলে গেলে আপনার ভিডিও শো করবে, পিকচার শো করবে, যতগুলো আছে সবগুলো শো করবে। অ্যান্ড দেন ওইটা থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনি যেটা করতে চান আর কি। সো আমি একটা সাপোজ এটা আমি সিলেক্ট করে দিলাম আমার গ্যালারি থেকে। দেন এখান থেকে সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও, মানে এই ভিডিওর সম্পর্কে কিছু বলো। ওকে ফাইন, আমি এখান থেকে দিস ইজ ভিডিও, আচ্ছা টেস্ট ভিডিওটা যদি আমি লিখে দিই টেস্ট, সরি এখান থেকে ধরুন আমি জাস্ট আপনাদেরকে উদাহরণ দিতেছি আর কি। এখান থেকে চাইলে এডিটও করতে পারেন। এটা আমি সবথেকে এখান থেকে দেখুন ভিডিওটা কীভাবে এডিট করবেন, এখানে কিন্তু চলে আসছে। ওকে, এখানে যেটা ইচ্ছা আপনি এখানে নিজের মতো করে নিতে পারেন, প্রবলেম না। এখান থেকে যদি চান এখানে এই যে শেয়ারে ক্লিক করলে এটা হয়ে যাবে, যে শেয়ারে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। দেখুন নিউজ ফিডে দেবো অবশ্যই। সো শেয়ারে ক্লিক করে দিলাম। আচ্ছা এটা কিন্তু এক ধাপ আমাদের অলরেডি এগে আসছে, তাই না? তো এখান থেকে বলতেছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার জন্য, তার জন্য এটা ফিল আপ করলেও পারেন। মানে এগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আপনি আপনার ইচ্ছা কী করবেন না করবেন। এডিট সব কিছু এখানে দেওয়া আছে। সো মূল কথা হচ্ছে এখানে কিন্তু আমরা মানে সুন্দরভাবে কিন্তু ইয়াটা খোলা হয়ে গেছে। এখন চাইলে আপনি ক্রিয়েটর স্টোরি লয়ে কানেক্ট করে ভিডিও আপলোড করতে পারেন বা পিকচার যে কোনো। আর আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে পুরো দেখানোর চেষ্টা করবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।